দর্শক বন্ধুরা, আমরা আসছিলাম কোনাপাড়া ভালুর মাঠে ঘোরার জন্য। এমনকি আমি ইতিমধ্যে আপনারা হয়তো জানেন, যারা আমার চ্যানেলের লোক অ্যাক্টিভ আছেন, আমি কিন্তু দাদা ভিডিও তৈরি করি, মানুষদেরকে দাদার মাধ্যমে বিনোদন দেওয়ার চেষ্টা করি। তো আজকে আসছিলাম কোনাপাড়ায় মানুষকে দাদা ভিডিও ধরার জন্য। তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন কোনাপাড়ায় অবস্থান করতেছি। এখানে কিন্তু আমি অনেকগুলো ভিডিও তৈরি করেছি, দাদা অনেকগুলো বানাইছি। তো এখন প্রায় বেজে গেছে 7:30টার উপরে। তো এখন আমি চলে যাব। এখানে রাত 10টা 11টা পর্যন্ত মানুষ থাকে, কিন্তু আমার যে কটা ভিডিও প্রয়োজন সে কটা তৈরি হয়ে গেছে। সে কারণে আমি এখন চলে যাব। আর চলে যাওয়ার আগে চিন্তা করলাম যে আপনাদেরকে একটা ভিডিও বার্তা দেওয়া হোক, যাতে আপনারা এখানে আসে ভালো কোনো ফিল অনুভব করতে পারেন কিংবা ভালো সময় কাটাতে পারেন। এখানে কি কি আছে সবকিছু বিষয়ে আপনাদেরকে ডিটেলস দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এটা হলো কোনাপাড়া ভালুর মাঠ বললে চিনে, যারা ঢাকা শহরে আছেন, যাত্রাবাড়ি থানার আশেপাশে, ডেমরা থানার আশেপাশে, যারা শনি একটা আশেপাশে আছেন, হ্যাঁ, এমনকি স্টাফ কোয়ার্টারের আশেপাশে আছেন, নারায়ণগঞ্জের আশেপাশে আছেন, হিটাং রোডের আশেপাশে আছেন, তারা অবশ্যই চিনবেন। হ্যাঁ, এখানে মাত্র শনি একটা খেয়ালদা যাত্রাবাড়ির স্টাফ কোয়ার্টার থেকে আসতে 10 টাকা হলে কোনো ভাড়া লাগে। এগুলো ভাড়া দিয়ে আসলে আপনার কোনাপাড়া নামলে যে কোনো রিক্সাওয়ালায় আপনাকে 10 টাকা ভাড়া বিনিময়ে নিয়ে আসবে এখানে। তো এখানে ভালুর মাঠ নামে পরিচিত। এখানে আপনার দেখতে পাচ্ছেন আমার পেছনে অসংখ্য খেলনা আছে। এখানে ঢুকতে কোনো রকম টিকিট লাগে না, কোনো রকম টিকিট কাটতে হয় না। এখানে আসলে আপনি কোনো টিকিট কাটতে হবে না, বিনামূল্যে প্রবেশ করতে পারবেন। হ্যাঁ, আমার পিছনে দেখতে পাচ্ছেন বাচ্চারা, এখন তো অনেক মানুষ চলে গেছে, এখন অনেক ভিড় ছিল বিকালের দিকে। তো এখানে আপনারা বাচ্চাদেরকে নিয়ে আসলে অনেক সুন্দর অনুভূতি উপভোগ করতে পারবেন। এখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর খেলনা আছে, ট্রেন আছে, এমনকি যে দেখতে পাচ্ছেন আমার পিছনে আরো ওই যে মানুষরা এই যে লাফালাফি করার জন্য এটা আছে, পিস্তাতে এখানে পিস্তা খায় এবং বাচ্চারা লাফালাফি করে। এরপরে আবার আমার পিছনে আরো দেখতে পাচ্ছেন এই যে নৌকা আছে, অনেক বড় নৌকা আছে। এমনকি এই যে ওইখানে দেখতে পাচ্ছেন একটা ঘাট দেখা যাচ্ছে, এখানে একটা বিলের মতো আছে, পুকুরের মতো, এখানে অনেকগুলো নৌকা আছে। আপনারা ইচ্ছা করলে নৌকায় উঠতে পারবেন, হ্যাঁ, নৌকায় ঘুরতে পারবেন, এমনকি চৌকিতে উঠতে পারবেন, নৌকায় উঠতে পারবেন, ট্রেনে উঠতে পারবেন। এবং এই যে আমার পিছনে দেখতে পাচ্ছি আরেকটা চৌকি আছে, চৌকিতে উঠতে পারবেন, চেয়ার কোচ আছে, এবং কি পানিতে বাচ্চাদের জন্য ছোট ছোট নৌকা আছে। হ্যাঁ, এখানে ছোট ছোট নৌকা, ছোট ছোট স্পিড বোটে বাচ্চারা নিজের মতো খেলাধুলা করতে পারবে, এবং কি বাচ্চারা গাড়িতে খেলাধুলা করতে পারবে। এমনকি পাশে দেখতে পাচ্ছেন আমার পিছনে ওই পাশে দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টের মতো আছে। আপনারা ঘোরাফেরা শেষ করে কিন্তু বাচ্চাদেরকে নিয়ে এখানে খাওয়া দাওয়া করতে পারবেন। এই যে দোতলা রেস্টুরেন্ট আছে, ফুচকার দোকান আছে, এমনকি বড় বড় হোটেল আছে। এখান থেকে আপনারা খাবার বাসায় সংগ্রহ করতে পারবেন, এমনকি বাসায় নিয়ে যেতে পারবেন, এমনকি এখানে বসে খেতেও পারবেন। এমনকি অনেক অনেক বড়, এটা অনেক বড় একটা জায়গা, যেখানে আপনারা অন্যান্য পার্কে ঢুকলে 50 টাকা, 100 টাকা, 150 টাকা টিকিট লাগে। এখানে কোনো পরিমাণ টিকিট লাগে না, বরঞ্চ আপনি ফ্রিতে এখানে ঘোরাফেরা করতে পারবেন। হ্যাঁ, বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে পারবেন। এমনকি আমার পিছনে অনেক বড় ভালুর মাঠ একটা আছে, যেখানে যারা টিকিট খেলা পছন্দ করেন ছেলেরা, আপনারা কিন্তু এখানে এসে টিকিট খেলতে পারেন, এমনকি ফুটবল খেলতে পারেন। হ্যাঁ, ওই মাঠে শুধু খেলার জন্যই আছে। আমি মনে করি এই জায়গাটা অনেক বেস্ট একটা জায়গা, কারণ যেহেতু কোনো টিকিট লাগে না, সামান্য অল্প কিছু টাকা হলে এখানে ঘোরাফেরা করা যায়। 10 টাকা 20 টাকার মাধ্যমে ভাড়া দিয়ে কিন্তু এখানে এসে অনেকক্ষণ সময় উপভোগ করা যায়। হ্যাঁ, নৌকায় ওঠা যায়, অনেক কিছু আছে। চৌকি আছে, হ্যাঁ, ওই পাশে চৌকি চলতেছে, ওই পাশে ট্রেন চলতেছে। আপনারা বাচ্চাদেরকে নিয়ে আসলে কিন্তু অনেক সুন্দর উপভোগ করতে পারবেন। এমনকি এই যে এদিকে দেখতে পাচ্ছেন যে এখন মানুষ, যেহেতু রাত 8টার কাছাকাছি, 7:30টার উপরে, মানুষ অনেক কমে গেছে, তারপরও প্রচন্ড ভিড় আপনারা দেখতে পাচ্ছেন, প্রচন্ড ভিড়। আপনারা যদি বিকালের দিকে আসেন, তাহলে আপনাদের এখানে উঠতে হলে লাইনে দাঁড়াতে হবে, সিরিয়ালে দাঁড়াতে হবে, 10 মিনিট 20 মিনিট সিরিয়ালের থেকে কিন্তু আপনাদের এখানে সিরিয়াল পেতে হবে। আর যদি আপনারা সন্ধ্যার পরে আসেন, তাহলে কোনো সিরিয়াল থাকবে না, আপনারা আরামসে ঘুরতে পারবেন, কোনো পরিমাণ কোনো সমস্যা নাই, কোনো বাজে পোলাপানির আটা নাই, নিজের মন মতো ঘুরে ফিরে কিন্তু আপনারা এখান থেকে উপভোগ করে যেতে পারবেন। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে, আপনাদের কাছে যদি আমি সঠিক পরামর্শ দিয়ে দিতে পারি, তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।